আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনের ঘটনা। তিনি কোন জাতির নবী ছিলেন, তার জাতি পৃথিবীর কোন স্থানে বসবাস করত, কোরআনে তার নাম কতবার এসেছে, কোন কোন সূরার মধ্যে এসেছে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই সবকিছুই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী। তিনি মাদায়ান এবং আসহাবুল আইকা অধিবাসীদের প্রতি প্রেরিত হয়েছিলেন। মাদায়ান জাতি কোথায় ছিল? মাদায়ান জাতি হিজাজ ও শামের মধ্যবর্তী অঞ্চল, বর্তমান উত্তর পশ্চিম সৌদি আরব ও দক্ষিণ জর্ডান সীমান্তে। এই স্থান বাণিজ্য ও ব্যবসার জন্য প্রসিদ্ধ ছিল। শুআয়ব আলাইহিস সালামের জাতি কি করত? মাদায়ান জাতি ছিল ধন সম্পদে সমৃদ্ধ, কিন্তু তারা লেনদেনে প্রতারণা করত। তারা ওজন ও মাপে কম দিত, ব্যবসায় দোকানে ধোঁকাবাজ করত, পথে পথে মানুষকে ডাকাতি করত, মানুষের উপর অত্যাচার করত, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে দিত। তারা ভোগ বিলাস ও দুনিয়ার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে কেউ কেউ আবার গাছের পূজাও করত। শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতের মূল বিষয়, তিনি বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। ওজন ও মাপে কম দিও না। পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে দুষ্কর্ম করো না। তোমাদের জন্য যা হালাল করা হয়েছে সেটাই তোমাদের জন্য উত্তম। হারাম পথ থেকে ফিরে এসো। তারা শুআয়ব আলাইহিস সালামকে নিয়ে হাসি ঠাট্টা করত। তারা বলতো, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে তোমার ধর্মে ফিরে আসব? তারা আরো বলল, আমাদের ধন সম্পদ নিয়ে আমরা যা খুশি তাই করব, তুমি যতই দাওয়াত দাও কখনো আমরা তোমার কথা মেনে নেব না। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আমার কথা মেনে না নাও তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর আসবে এবং তোমরা কেউ বেঁচে থাকবে না। তারা বলল, যদি তুমি সত্যি নবী হও তাহলে আমাদের উপর আযাব নিয়ে আসো। কিভাবে ধ্বংস হলো মাদায়ান জাতি? তারা তওবা করেনি, তারা হযরত শুআয়ব আলাইহিস সালামকে মানেনি। আল্লাহ তাআলা তাদের উপর ভয়াবহ শাস্তি প্রেরণ করলেন। প্রথমে প্রচণ্ড গরম হলো, যা অনেক দিন স্থায়ী ছিল, কিন্তু এতেও তাদের শিক্ষা হলো না, তারা সঠিক পথে ফিরল না। একদিন আকাশে কালো মেঘ দেখতে পেল, তারা খুশি হলো, তারা ভাবলো হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির বদলে নেমে আসলো ভয়ঙ্কর আগুনের ঝড়। এরপর এক মহা ভূমিকম্পে মাদায়ান জাতি ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি যেন দেখে মনে হচ্ছিল না যেখানে কোনো মানুষ বসবাস করছিল। হযরত শুআয়ব আলাইহিস সালামের নাম ও তার ঘটনা কোরআনে কতবার এসেছে? হযরত শুআয়ব আলাইহিস সালামের নাম কোরআনে 11 বার এসেছে। সূরা আ'রাফ 85 থেকে 93 পর্যন্ত, সূরা হুদ 84 থেকে 95, সূরা আশ-শুআরা 176 থেকে 191, সূরা আনকাবুত 36 থেকে 37 পর্যন্ত। এই কয়টি সূরার মধ্যে তার নাম এবং তার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমাদের জন্য শিক্ষা, সবসময় সত্যের পথে চলতে হবে, আল্লাহর নবীর দেখানো পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের পূর্বে অনেক জাতিকেই ধ্বংস করেছেন।